আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন। তো প্ল্যান অনুযায়ী আজকে আমরা কভার করব 7 পয়েন্ট। সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়ে দিয়েছি। প্রথম আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা যাওয়ার সেটা হলো সামসিং। সামসিং যাওয়ার পথে সুন্দর চা বাগান দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেমে পড়লাম চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে। চা বাগানগুলোতে কি হয়, বছরে 9 মাস চা পাতা তোলা হয় এবং 3 মাস চা গাছগুলো পরিচর্যার জন্য ছেড়ে দেওয়া হয়। তো এখন সেই সময়টা চলছে যখন চা গাছগুলো কি পরিচর্যার জন্য ছেড়ে দেওয়া হবে। পুরো ন্যাড়া চা গাছ আমরা দেখতে পাবো। দিয়ে আবার মোটামুটি মার্চ মাস থেকে নতুন পাতা হয়ে যাওয়ার পরে চা পাতা তোলা শুরু হবে এবং এই পুরো চা বাগানগুলো মেটালি ব্লক এবং সামসিংয়ের আশপাশে পুরোটাই গুডরিক, টাটা এই সমস্ত বড় কোম্পানিগুলো লিজ নিয়ে রেখেছে আর কি। আমরা ড্রাইভারদের কাছে শুনলাম আর কি। আমার মনের চক্ষুতে পুরো বিউটিটা দেখে নিই। তুলে নিলাম চা পাতা। চোর 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 চা পাতা চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি সামসিং এ। এখান থেকে ভিউ পয়েন্টটা আপনাদের দেখাই, কি অপূর্ব যে দৃশ্যটা, জাস্ট অ্যামেজিং। এই জিনিস দিয়ে নদী বয়ে যাচ্ছে। এবার ফ্রুট জুস খেতে খেতে সামসিং থেকে বেরিয়ে পড়লাম রকি আইল্যান্ডের দিকে। একটু গরম লাগছিল বেশ, ওই জন্য রিফ্রেশমেন্টের জন্য ফ্রুট জুস নিয়ে নিয়েছিলাম। রকি আইল্যান্ড যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। পৌঁছে গেছি রকি আইল্যান্ড।
হচ্ছে নদীর জলকে এত কাছ থেকে পেয়ে আমরা ভীষণ উপভোগ করেছি। সত্যি বলতে এত সুন্দর চারিপাশে বোল্ডার পড়ে আছে, যত সব টুরিস্টরা এসেছিল সবাই নিজেদের মতো বোল্ডার পছন্দ করে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল, তা আমরাও সেটা বাদ রাখিনি। নদীর ঠান্ডা ঠান্ডা জলে নেমে জল কেলিও শুরু করে দিয়েছিলেন। আপনাদের কেমন লাগলো রকি আইল্যান্ড জানাবেন কিন্তু। রকি আইল্যান্ড থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছে গেলাম সান্তালি খোলা। সান্তালি খোলার ফার্স্ট পয়েন্টটার নাম ছিল লাভার্স ভিউ পয়েন্ট। এই পয়েন্টটার সৌন্দর্যটা একবার দেখে নিন। ऐसे ट्रैकिंग करके सिक्किम जा सकता है, रिनोक निकल जाता है। अच्छा अच्छा। और जो उधर जो स्पॉट है बिंदु, बीच में जो रिवर है जलढका रिवर, रिवर के उस तरफ वो भूटान है। वो भूटान भूटान के अंदर पड़ता है, आधा बंगाल के इंडिया के अंदर। अच्छा 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 अच्छा। नदी के उस तरफ भूटान है, आधा जल भूटान में पड़ता है। अच्छा अच्छा। बिंदु में बिंदु में। পরিষ্কার স্বচ্ছ জলে মাছ দেখে আমরা বেরোলাম ঝুলন্ত ব্রিজের দিকে। রাস্তার দুধারে এই ধরনের গাছ এখানে ভীষণ স্পেশাল। আপনারা কি জানেন কিসের গাছ এটা? অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন কোথায়? সান্তালি খোলা ঝুলন্ত ব্রিজ। এবং হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমাকে বলে কি তুমি আগে যাও, তুমি রিস্ক নাও, মানে ব্রিজ ছিঁড়ে যদি পড়ে যায় আমি আগে পড়ে যাব, তারপরে ও বাঁচানোর জন্য আসবে। না ও আগে গিয়ে টেস্টিং করুক ব্যাপারটা যাওয়ার মতো কিনা, তারপরে আমি বললাম যে তুমি আমি যাচ্ছি। ভুল হচ্ছে, জাস্ট ফিল করুন পোকার আওয়াজ, টিপিক্যাল ডুয়ার্সের। জঙ্গলের মাঝে যদি দাঁড়িয়ে থাকা যায় আর কি। চালসা ভিউ পয়েন্টের ভিউ একদম দূরে পুরো গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সরি মিস্টেক, গরুমারা ন্যাশনাল পার্ক দেখা যাচ্ছে। দূরে এক জায়গায় বোঝা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, মনে হচ্ছে যে ফরেস্টের ফাঁকে হয়তো কুয়াশা জমে আছে ওখানে। সন্ধে নেমে আসছিল, তো আমরা ডিসাইড করলাম সন্ধেবেলা মূর্তি নদীর ধারে বসে একটু সময় কাটাবো। সেখানে পৌঁছে গিয়ে দেখি বেশ কিছু লোকজন পিকনিকও করছে। মূর্তি নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুজনে এক প্লেট মোমোও খেয়ে নিলাম, এবং এখানকার মোমো ছিল ভীষণ টেস্টি। এবার আমাদের রুমে ফিরে যাওয়ার পালা। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সঙ্গে থাকবেন।